বাংলাদেশ থেকে ফিরে অসুস্থ সোনালী খাতুন হাসপাতালে ভর্তি, পাশে দাঁড়ালেন জেলা সভাধিপতি কাজল শেখ। গত শনিবার বীরভূমের পাইকার থানার অন্তর্গত পাইকার গ্রামে বাংলাদেশ থেকে ফিরে আসেন সোনালী খাতুন। বাংলা ভাষায় কথা বলার কারণ দেখিয়ে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছিল। পরে সোনালী খাতুন গত শনিবার নিজের গ্রামে ফেরেন। পাইকার গ্রামে ফিরে তিনি শারীরিক অসুস্থতা বোধ করলে তাকে বীরভূমের রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে গর্ভবতী এবং সেই কারণেই চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি রয়েছেন। সোনালী খাতুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করেছেন যে তার সন্তান, মেয়ে বা ছেলে যাই হোক না কেন, নামকরণ যেন মুখ্যমন্ত্রী করেন। আজ দুপুর 3টে নাগাদ বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে গিয়ে সোনালী খাতুনের সঙ্গে দেখা করেন। নিজের সোসাইটির তরফ থেকে সোনালী খাতুনের হাতে 2 লক্ষ টাকার চেক, ফুলের তোড়া, মিষ্টি আরও প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন। জেলা সভাধিপতি কাজল শেখ জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনালী খাতুনের পাশে আছেন। কলকাতা থেকে তার খোঁজ নেওয়া হচ্ছে। এখন দেখলাম যে উনি খুবই ভালো আছেন। আমাদের এখানকার যারা ডাক্তারবাবুরা আছেন, আমার সিস্টার যারা আছে, তারা সকলেই খুবই ভালো পরিষেবা দিচ্ছে। যদিও সব সময়ের জন্য আমাদের দলনেত্রী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং প্রত্যেকটি মুহূর্তে আপডেট নিচ্ছেন যে সোনালী খাতুন কেমন আছে। আমাদের দলের সেনাপতি যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি মুহূর্তে আপডেট নিচ্ছেন ওনারা কেমন আছেন। তো স্বভাবতই রাজ্য নেতৃত্বের নির্দেশে আমরা এখানে এসেছি। যেমন বীরভূম জেলার এসসি ওবিসি সভাপতি নরেশচন্দ্র বাবরি মহাশয় আছেন, আমার বীরভূম জেলা পরিষদের সকল কর্মাধ্যক্ষরা আছে, কৃষি কর্মাধ্যক্ষ আছেন, শিক্ষা কর্মাধ্যক্ষ আছেন, খাদ্য কর্মাধ্যক্ষ আছেন, পূর্ত কর্মাধ্যক্ষ আছেন। এখানে আছেন বীরভূম জেলার যুব সমাজের নয়নের মণি যুব সভাপতি অভিষেক, যাকে ডাক নামে আপনার বোরহান নামে ছিলেন। উনিও এই রামপুরহাটেরই বাসিন্দা। তাই প্রতি মুহূর্তে সবসময়ের জন্য ওর মাধ্যমে আমরা খোঁজ খবর নিচ্ছি, কারণ এই নির্দেশ রাজ্য থেকে এসেছে। আজকে কিছু ফ্রুট বা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার একটা সোসাইটি আছে, শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটি, আপনারা জানেন। সেই সোসাইটির পক্ষ থেকে ওই পরিবারটার হাতে 2 লক্ষ টাকা একটা চেক তুলে দিয়েছি, যাতে আগামী দিনে ওই পরিবারটার চলার পথ আরও সহজ হয়, সুগম হয়। যদিও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের পক্ষ থেকে সব দিক দিয়ে পরিষেবা দিয়েছেন। বিজেপি সরকার, আমরা বাংলা ভাষায় কথা বলি, আমরা বাঙালি, যার জন্য আমরা জানেন সোনালী বিবিকে বা সোনালী খাতুনকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয়েছিল। তার সমস্ত ডকুমেন্ট থাকা সত্ত্বেও একজন অন্তঃসত্ত্বা মহিলা, এর থেকে লজ্জাজনক, দুর্ভাগ্যজনক আর কি হতে পারে। কিন্তু আইনি লড়াই থেকে শুরু করে সব রকমের লড়াই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়ে চলেছেন, যার জন্য সোনালী খাতুন আজকে আমাদের কাছে আছে, আমাদের জেলায় আছে, তার পরিবারের পাশে আছে। যদিও উনি বারবার বলছিলেন ওনার স্বামী এখন ওখানে রয়ে গেছেন। আমরা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যে মিটিং করছেন সেখান থেকেই তিনি বলেছেন যে আরও কিছুজন রয়ে গেছে, তাকে আনার ব্যবস্থা করতে হবে। করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। আমার মনে হয় অতি দ্রুত ওর পরিবারের বাকি সদস্যরা যারা আছে তারাও আমাদের কাছে ফিরে আসবে।